নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে প্রত্যেককে স্বাগত। আজকে আম ক্ষীরের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তার জন্য দেখো, এখানে আমি 1 লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছিলাম। মোটামুটি এটা কিন্তু একদম ঘন হয়ে 1/2 লিটারের মতো হয়ে এসছে। আর নিয়েছি দুটো পাকা আম, খুব মিষ্টি হয় এই আমগুলো, আর একদমই আঁশ থাকে না। তো এরকম দুটো পাকা আম নিয়েছি, খোসাটা ছাড়িয়ে আটিটা বাদ দিয়ে টুকরো করে কেটে এগুলোর পাল্পটা আমি তৈরি করে নেব। আর এবারে আমি এখানে দেখো নিয়েছি গোবিন্দভোগ চাল, 1 মুঠো নিয়েছি, 2 চামচের মতো। 1 মুঠো চাল ভালো করে ধুয়ে 15 থেকে 20 মিনিট আমি এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার গোবিন্দভোগ চালটা কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এই চালটাকে আমি দুধের মধ্যে ফুটিয়ে নেব মিনিট 10 মিনিটের মধ্যেই কিন্তু চালটা পুরো গলে যাবে, কারণ এটা গোবিন্দভোগ চাল, তো ফুটতে বেশি সময় লাগে না। তাছাড়া এটা কিন্তু 15 থেকে 20 মিনিটের মতো জলে ভেজানো ছিল। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4-5টা ছোটো এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, গন্ধটা ভালো আসবে তাহলে। এবার এটাকে মিনিট 10 আমি ফুটিয়ে নিচ্ছি। তো দেখো 10 মিনিট পরে আমি ফিরে এলাম আবার। আর এবার একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, চালটা কিন্তু একদম ফুটে গেছে। দুধটাও আরও খানিকটা কিন্তু ঘন হয়ে গেছে, একদম খুব ভালো ফুটে গেছে চাল। এবারে যেটা করব সেটা হচ্ছে, আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে দেব, যাতে করে দুধটা আরও খানিকটা ঘন দেখায়। এখানে আমি আমুলের গুঁড়ো দুধটা ব্যবহার করছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের দুধ কিন্তু ব্যবহার করতে পারো। চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে খোয়া ক্ষীরটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। আমি এখানে ভর্তি করে 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে মিশিয়ে দিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। এটা কিন্তু ইজিলি মিশেও যাবে, কারণ আমার যে লিকুইড দুধটা ছিল সেটা কিন্তু খুব গরম, ফুটছে অলরেডি। তো খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব আমি এর মধ্যে চিনি আমি শুধুমাত্র 2 চামচের মতো দেব, কারণ আমার আমগুলো খুব মিষ্টি, আর যে গুঁড়ো দুধটা দিয়েছি তার মধ্যেও অনেকটাই মিষ্টত্ব রয়েছে। তো 2 চামচ দিয়ে আরও খানিকটা 1/2 চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। এই চিনির পরিমাণটা কিন্তু নির্ভর করবে আমটা কতটা মিষ্টি তার উপরে। আর অবশ্যই একটু মিষ্টি আম নেওয়ারই চেষ্টা করো, তার কারণ হচ্ছে আমটা যদি একটু টকে যায়, মানে টক আম হয়, তাহলে কিন্তু দুধটা ছানা কেটে দেবে, খেতে একদমই ভালো লাগবে না। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবারে যে পাল্পটা রেডি করেছিলাম আমের, সেটা দিয়ে দেবো আমি মিক্সিং জারে। এটাকে 2-3 বার একটু জাস্ট ঘুরিয়ে নিয়েছি, আমগুলোকে ছোট টুকরো করে কেটে। দেখো খুব সুন্দর একটা পাল্প আমি পেয়ে গেলাম। তো সেটা দিয়ে দিচ্ছি। আমটা যেহেতু আমার আঁশবিহীন ছিল, এক ফোঁটাও আঁশ ছিল না আমে, সে কারণে কিন্তু পাল্পটাকে আমি ছাঁকিনি, ডিরেক্টলি দিয়ে দিচ্ছি। যদি আমে আঁশ থাকে তাহলে অবশ্যই এই পাল্পটাকে একটু ছেঁকে দেওয়ার চেষ্টা করবে। সুন্দর করে সমস্ত কিছু এবারে মিশিয়ে দিচ্ছি আমি, খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর দেখো দুধের কালারটা, মানে এই ক্ষীরের কালারটা কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু পুরো রান্নাটার ক্ষেত্রে আমার মিডিয়াম করেই রাখা ছিল। খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার জাস্ট মিনিট খানেক একটু ফুটতে দেব, একটুখানি ফুটিয়ে এটাকে নামিয়ে আমি কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে সার্ভ করব। তবে অবশ্যই ক্ষীর কিংবা পায়েস ঠান্ডা করে সার্ভ করতে হবে। গরম গরম খেলে এটা টেস্টটাও ভালো লাগবে না, আর গরম খেলে কিন্তু পেটেরও প্রবলেম হতে পারে। তো এটাকে আমি গ্যাসটা অফ করে সার্ভ করে দিচ্ছি। তারপর খুব ঠান্ডা হয়ে গেলে, একদম রুম টেম্পারেচারে চলে এলে, তারপর কিন্তু এটা খাওয়া যাবে।
দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে রঙটা। তো আমার আজকের এই আম ক্ষীরের রেসিপিটা বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। আরেকটা কথা, আমের সিজন চলে যাওয়ার আগে এভাবে একদিন অন্তত আম ক্ষীর কিন্তু বানিয়ে খেতেই হবে, এবং খেয়ে আমাকে কমেন্ট করো কেমন লাগলো। তো দেখো কাজু আর কিশমিশ দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি, আর চাইলে পেস্তা, বাদাম, তারপর আম কুচি কুচি করে কেটে আম, এগুলো দিয়েও কিন্তু তোমরা এটাকে ডেকোরেট করতে পারো। তো আজ চলি, নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নমস্কার সবাইকে।